নানান ব্যস্ততার মাঝেও মানুষের পাশে থাকার যে দায়বদ্ধতা তা আবারও প্রমাণ করল ইসলামপুরের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। রবিবারের শীতল সকালে ইসলামপুর মহকুমা হাসপাতালের মা ক্যান্টিন চত্বরে যেন অন্যরকম এক উষ্ণতার আবহ তৈরি হয়েছিল, কারণ সেখানে উপস্থিত ছিলেন সেই মানুষগুলো যাদের শীতের কাঁপুনির সঙ্গে লড়াই প্রতিদিনের। আর তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। ব্যস্ত জীবনের ফাঁকে সময় বের করে এফআইটিওর সদস্যরা এদিন একত্রিত হয়েছিলেন দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে। পাশে আছি সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান। একে একে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতের প্রয়োজনীয় বস্ত্র। কারো চোখে ছিল কৃতজ্ঞতার জল, কারো মুখে স্বস্তির হাসি। সব মিলিয়ে পরিবেশটি হয়ে ওঠে আবেগে ভরপুর। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে উদ্যোগকে আরও শক্তিশালী করেন ইসলামপুর পৌরসভার কাউন্সিলর অমল কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা সকলেই এফআইটিওর এই সামাজিক দায়বদ্ধতাকে সাধুবাদ জানান। শীতের সকালে কয়েকটি শীতবস্ত্র শুধু শরীরকে উষ্ণ করেনি, উষ্ণ করেছে বহু হৃদয়ও। সেই দিনটির সাক্ষী হয়ে রইল মা ক্যান্টিন চত্বর, মানবতার এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী গল্প হিসেবে। আমি জানাই নববর্ষে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আজকে পাশে আছি আর ফেডারেশন অফ ইসলামপুর ফিটোর তরফ থেকে শীত বস্ত্র বিতরণ করার একটা অনুষ্ঠান এখানে করা হয়েছে। যেহেতু এখানে মা ক্যান্টিন, আর মা ক্যান্টিনে যারা কাজ করে, হাসপাতালে যারা কাজ করে মাসিরা, তারা এবার খুব শীত পড়েছে। তাদের আমরা শীতের দিন শীত বস্ত্রের জন্য একটা কম্বল দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। যেহেতু আমরা কোনো সামাজিক প্রাণী, যে সমাজে বাস করি, সেই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে। সেই চিন্তাধারায় আমরা মাথায় রেখে আমরা আজকে এই অনুষ্ঠানটা হাতে নিয়েছি। এবং আমি খুবই খুশি যে আমাদের পাশে আছি, সংগঠনও আমাদের সঙ্গে রয়েছে। আমাদের ফিটোর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা এবং মানে অনেকে ফিটোর যারা সংগঠন রয়েছেন, 28টা সংগঠনের লোক আমাদের এখানে আছেন, উপস্থিত আছেন। আমরা সবাই সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। পুজোর সময় হলো, শীতের সময় হলো, কিছুদিন আগে আমরা কালী পূজার পর মশারি বিতরণ করলাম, 600 মশারি দিলাম। তো আমরা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। এটা শীতের সময় আজকে আমরা সবাই মিলে জিনিসটা নিয়েছি এবং এখান থেকে আমরা সবাই রামগঞ্জ, আপনারা জানেন সপ্তাহখানেক আগে রামগঞ্জে সোনা ব্যবসায়ী ছিনতাই হয়, মাথায় রিভলভার থেকে সোনা ছিনতাই হয়, ব্যাগ ছিনতাই হয়। সেটা আমরা খুবই দুঃখিত, মর্মাহত এবং আতঙ্কিত। সবাই যারা সোনা ব্যবসায়ী তারা সবাই আতঙ্কিত। আমরা সেটাই আজকে ওনার কাছে যাচ্ছি। রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে আমরা একটা ডেপুটেশন দেবো এবং এখান থেকে এসপি সাহেবকে আমরা একটা ডেপুটেশন দেবো, তাতে ধরেই যে জিনিসটা গেছে তারা উদ্ধার করতে পারে এবং যারা দুষ্কৃত তাদেরকে ধরতে পারে। এই নিয়ে আমরা সবাই আজকে একসঙ্গে আমরা এটা পাশে আছি এবং ফিটোর তরফ থেকে ইসলামপুর সদর হাসপাতালে প্রতি বছরের ন্যায় এই বছরও শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে ফিটো এবং পাশে আছে সংস্থা দুইজনে হাত বাড়িয়ে আজকে আয়া মাসিদের, যারা এই ঠান্ডায় দুস্থ, এইবারে প্রচুর ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডায় দুস্থদেরকে আজ বস্ত্র বিতরণ করছেন, কম্বল বিতরণ করছেন এই মা ক্যান্টিনে উদ্বোধনে। এবং মা ক্যান্টিনের যে এখানে 5 টাকাতে খাওয়া দাওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেই জায়গাতে ক্যাম্প প্রতি বছরই করা হয়, এই বছরও করা হয়। আপনার নাম? আমার নাম অমল কুমার সরকার, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।